হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ওইদিকে গ্যাসের দিদির সঙ্গে কথা বলা হয়ে গেল, দিয়ে এবারে তোমাদেরকে আমাদের এই জলমগ্ন বাড়িটা চলো ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ আনাচে কানাচে সমস্ত জায়গায় শুধু জল আর জল। কে বলবে এটা গরমকাল চলছে? মানে গ্রীষ্মকাল আর বর্ষাকাল এমন দুটো টেক্কা দিয়ে চলছে, যেই দিন রোদ উঠে তোমার স্নানের দরকার নেই, সেই ঘাম দিয়েই তোমার স্নান হয়ে যাবে, এতটা গরম। আর যখন বর্ষা তার চরমে উঠে যায়, তখন একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুধু বসেই যায় আর বসেই যায়। তো শুধু বাড়ির বাইরে জল হয়নি, একদম ঘরের ভিতরেও জল চলে এসেছিলো। এগুলো সকালবেলা মা উঠে পরিষ্কার করেছে, তবে ন্যাতা দিয়ে মোছা হয়নি, তার জন্যই জায়গায় জায়গায় জল জমে আছে। সমস্ত ঘরের মধ্যেই জলে জল ছিল, খুব বাজে একটা সিচুয়েশন। এই বাইরের নোংরা জল ঘরে ঢুকলে কি হয়, এটা কিন্তু যাদের ঢোকে শুধু তারাই খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, এখানেও সেম। আর জলটা কিন্তু এখনও পুরোপুরি নামেনি, সেটা তো দেখতেই পেলে। রান্নাঘরের এইদিকেও জল রয়েছে, একটা সিঁড়ি তো পুরো জলেই ডুবে আছে। আর এই সমস্ত কিছু দেখে মাথায় হাত উঠে গেছে। আজকে হচ্ছে রোববার। রোববার দিনটা মানুষ কত সুন্দরভাবে সেলিব্রেট করে, কত সুন্দরভাবে স্পেন্ড করে, আর সেখানে এখনও বাসি বিছানা পড়ে আছে, ঘরের মধ্যে এক গাদা জামা কাপড় মেলা। এত খারাপের মধ্যে শুধু একটাই ভালো, আর সেটা হচ্ছে আজ হবে মাটন। সানডে মানেই আমাদের বাড়িতে মাটন হয়। তবে ডিমগুলো আজকে হবে না, এটা হয়তো নেক্সট ডে হবে, বা সন্ধেবেলাও খেতে পারি। তো এদিকে মা তার মনের দুঃখের কথা প্রকাশ করছে যে সকালবেলা উঠে কি অবস্থাটাই না দেখেছে। আসলে আমি তো উঠেছি অনেকটা লেট করে, তোমাদেরকে অবশ্য টাইমটাও দেখিয়েছিলাম। তো এবারে আমি কিন্তু ঘরটাও গুছিয়ে নিয়েছি, কিন্তু যতই গোছাই না কেন বাইরের জলটা যে কমছে না, আর সেটাই মাথায় রয়েছে যে আরে বাবা, এখন যদি আবার বৃষ্টি পড়ে তখন তো আবার সেম ঘরে জল ঢুকে যাবে। আর ঘরে জল ঢোকা মানে যে কত বীভৎস কাজ, আর কত নোংরা একটা গন্ধ ফেস করতে হয়, সে আর কি বলবো। তো যাই হোক, এইদিকে এবারে জানলাটা ভাবছি লাগিয়ে দিই, কারণ এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমাদের জানলাটা না একদম খারাপ হয়ে গেছে গো, কবে যে এইগুলোকে নতুন করে বানাতে পারবো কি জানি। বহুবার মিস্ত্রি ডাকা হয়েছে, বহুবার আমরা বাজেট নিয়েছি তাদের থেকে, কিন্তু প্রত্যেকবারই বাজেটটা আমাদের কাছে ওভার বাজেট হয়ে যায়। আর দিন যাচ্ছে, টাকা তো শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। আর একটা বাড়ি বানাতে গেলে এক দুজনকে তো ডাকলে হয় না, কত কত মিস্ত্রির দরকার পড়ে। রাজমিস্ত্রি থেকে শুরু করে কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলসের মিস্ত্রি, গ্রিলের মিস্ত্রি, কারেন্টের মিস্ত্রি, জলের মিস্ত্রি, মানে বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তার সঙ্গে তো আরও কামলা লোকও থাকে, তারপর আরও না জানি কী কী থাকে, যেগুলো হয়তো আমি বলতেও ভুলে গেলাম। তো এতগুলো মানুষকে এক জায়গায় করে কাজটা করা সত্যি মানে এখনও মানে আমরা সেই সাহসটাই করে উঠতে পারছি না। জানি না আদৌ কোনো দিন ওই বাড়িটা ঠিক হবে কি না, বা বাড়ির এই জলের সমস্যাটা সলভ হবে কি না। কেমন লাগে চিন্তা করো, ড্রেনের জল পাড়িয়ে পাড়িয়ে আমাকে ঘরে আসতে হচ্ছে। তো যাই হোক, মুখ ধুতে গেছিলাম জন্য মাকে একটু জলটা এনে দিলাম, তাহলে আর মার যেতে হলো না। তো এই এক জগ জল দিয়েই বলতে পারো আমি হেল্প করেছি। দিয়ে এবারে মা সকালের ভাত নিয়ে বসেছে, আর আমি খাবো এবারে সকাল সকাল। আজকে ভেবেছিলাম ওটস দিয়ে ভালো করে একটা পরোটা বানাবো, কিন্তু সেটা আর হয়নি। মানে এই ঘরের সিচুয়েশান দেখে মন মানসিকতা আর চাইই নেই। তো শুধু শুধু ওই দুধ দিয়ে ওটস দিয়ে নিয়ে বসেছি। কিন্তু হ্যাঁ, পরে আবার ভাবলাম যে না, এতগুলো ডিম রয়েছে, ওই সন্ধ্যের অপেক্ষা বা কালকের অপেক্ষা না করে তার আগেই তাহলে একটা এগরোল বানানো যাক। কিন্তু তার আগে, এগরোল বানানোরও আগে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে মাংস বাছা। প্রত্যেকবার আমিই মাংস বাছি, কেননা ওই লোমগুলো মায়ের চোখে পড়ে না। তো এগুলো না বেছে খেলে তো আবার পেটের সমস্যা হবে। তো ভালো করে বেছে নিয়েছি, দিয়ে এবারে কাকের জন্য এক্সট্রা করে তুলে নিয়েছি। তো ওরাও না সারা সপ্তাহ ধরে অপেক্ষায় থাকে যে কবে রোববারটা আসবে, কবে মাটন আসবে, কবে ওরা একটু খেতে পারবে। তোমরা কারা কারা এইভাবে মাছ বা মাংস বা ডিম যাই বলো না কেন, এগুলো একটু কাকদেরকে দাও, একটু কমেন্ট করো তো। আমি কিন্তু মাছ, মাংস, ডিম, পনির যাই হয়, মানে এই 4টে আইটেমই ওরা খায়। তো এগুলো ওদের সঙ্গে শেয়ার করে তবেই খাই। আর এদিকে ওই যে বলছিলাম যে একটু এগরোল বানাবো, তো কালকের একটা বাসি রুটি রয়ে গেছিলো, তো ভাবলাম না এগরোলটাই করে খেয়ে নিই। শসাগুলো কাটাটা খুব সুন্দর হয়েছে না, এটা আমার স্টাইল। আর তার সঙ্গে অ্যাড করছি একটু হজমোলা।
তো এবারে খাবো, কিন্তু এই খাওয়াটাও শান্তির আর হয় না। এর মধ্যে আবার পেয়ে গেছি ছ্যাঁকা। রান্নাঘরে আসলে বিশেষ করে আমাকে ছ্যাঁকা খেতেই হবে। অন্যান্য ব্যথা যেমন তেমন, ছ্যাঁকাটা না খেলে আমার চলবে না। মানে এটাও আমার একটা বলতে পারো খাওয়ার তালিকায় পড়ে গেছে। তো অনেকটা না বড় করে ছ্যাঁকাটা খেয়েছি, দেখতেই পাচ্ছ। এগ রোল খাওয়ার পর দিয়ে এবারে মা নিয়ে এসেছে মাটন কষা, বললো একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আর এটা আমাকে না বললেও আমি নিয়ে বসতাম, কারণ এটা না খেলে আমার মাংস খাওয়া মনে হয় ইনকমপ্লিট। তো আমার মাটন কষা খেতে খেতে এদিকে মায়ের মাটন ঝোলটাও হয়ে গেছে, তো সেটা আবার দিয়ে বলছে একটু এটাও টেস্ট করে দেখে নে। তো এবারে আজকে এক পাতে বসে কিন্তু এটাও খাচ্ছি। মাকে বলেছিলাম এক পিস নিয়ে আসতে, কারণ আমি অলরেডি কষাতে অনেকগুলোই খেয়েছি। মা আবার এদিকে কী করেছে, ছোটো বড়ো মিলিয়ে 3 রকম নিয়ে এসছে। তো আমি যখন বললাম যে তুমি এতগুলো আনছো কেন, তো বলছে না তো ছোটো ছোটোই আছে, কিন্তু কিছু কিছু মানুষের বাড়িতে আমি এর থেকেও ছোটো পিস দেখেছি। তো যাই হোক, এইদিকে মা এবার রান্নাবান্না শেষ করে দিয়ে ওই ঘরে বসেই বাসন মাজছে, কারণ বাইরের অবস্থা তো দেখতেই পেলে। আর এবারে নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চ। আজকে রয়েছে কাঁঠাল বিচি ভাজা, তার সঙ্গে রয়েছে চাল কুমড়োর একটা ঘন্ট, আর রয়েছে স্যালাড, তার সঙ্গে লোভনীয় আমাদের সানডের আকর্ষণ হচ্ছে মাটন। আর এই ভিডিওর শেষে রয়েছে একটা ব্যাঙ, যেটা নাকি বাইরে থাকার কথা সেটাও ঘরে ঢুকে গেছে। মানে ঘরের অবস্থাটা খুবই খারাপ। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।